বলছিলাম ষষ্ঠীর বাজার, তা জামাই মেয়েকে কি ফোন করা হয়েছে? না গো, আমি একদম ভুলে গিয়েছিলাম। দেখেছো, এমন করলে হয়? ওদেরকে আগে থেকে জানাতে হবে না? তা না হলে ওরা তৈরি হয়ে কি করে আসবে? ঠিক আছে, তাহলে তুমি এক্ষুনি ওদেরকে ফোন করে দাও। আচ্ছা আচ্ছা, আমি ওদেরকে এক্ষুনি ফোন করে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো বড় জামাই। হ্যাঁ বাবা বলুন। বলছিলাম এই ষষ্ঠীর তোমাদের নিমন্ত্রণ রইল, হ্যাঁ? তোমরা কিন্তু দুই একদিন আগে চলে এসো। আর তোমার ভাইরাকেও আমি ফোন করে দিচ্ছি, তোমরা সবাই একসঙ্গে চলে আসবে, হ্যাঁ? আচ্ছা বাবা, আপনি ওকে তাহলে ফোন করে জানিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি ওদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি। বাবা, হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যাঁ বলছিলাম কি, আমার সঙ্গে তো দেখা হয়, আমি ওদেরকে বলে দেবো ওখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলে দিও, হ্যাঁ? আর রাগ করে না জানো। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ ফোন করে দিয়েছি, চলো আমাদেরও সবকিছু তো জোগাড় যন্ত্র করতে হবে। জামাই মেয়ে আসবে, কতদিন পরে আসবে। আচ্ছা চলো তাহলে। শুনেছো, ভাইরার সঙ্গে দেখা হইল, বুঝেছো? ভাইরা বললো ষষ্ঠীতে নিমন্ত্রণ করছে তোমার মা বাবা, তাহলে রেডি হয়ে যাও, যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু দেখো এই পুরনো জামা কাপড় পরে যাবে না, ভালো জামা কাপড় পরে যাবে। আরে আমার জন্য চিন্তা করতে হবে না, আরে আমি তো ওদের আদরের জামাই, ছোট জামাই, আমি যেমন ভাবে যাই। শোনো, শ্বশুরের জন্য শাশুড়ির জন্য ওই জামা কাপড় টাপড় নিয়ে যেতে হবে, বুঝলে? দেখো সেটা তোমার, তুমি কি করবে তুমি ভাববে, আমি অত চিন্তা করতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি শ্বশুরের জন্য শাশুড়ির জন্য কাপড় জামা সব কিছু নিয়ে তারপরে না ওই এদের বাড়িতে, ওই নির্মলদার বাড়িতে সেই কাঁঠালগুলো, সেই লাল লাল ওই কাঁঠাল নিতে হবে। দুটো কাঁঠাল নেবো আর 5 কিলো করে আম নিয়ে যাব। আমি কিন্তু বইতে পারবো না, তুমি নিজে বয়ে যাবে। এই দেখো, আরে যাবো তোমার বাপের বাড়ি, তোমার বাপের বাড়ি সবাইকে খাওয়াবো, হ্যাঁ? আর তুমি যদি একটু কষ্ট না করো। ঠিক আছে তাহলে। আচ্ছা জামাইবাবু কবে যাবে বলেছে? আরে তোমার জামাই বাবুই তো আমাকে বললো ফোন করে যে ভাইরা শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ এই এসে ষষ্ঠীতে যেতে হবে। শালা ষষ্ঠী খাবার খেতে আমার কি ভালো লাগে, বুঝলি? শ্বশুর বাড়ি এর আগের বার গিয়েলাম, ওরে বাবারে, আমার কত বড় একটা মাছ দিয়েছে। আমি এত করে বললাম এত বড় মাছ খেতে পারবো না, খেতে হবে খেতে হবে। যাক, খুব কষ্ট করে খেয়েছি, বুঝলি? এই জন্যই ষষ্ঠীর কথা শুনলেই না আমার বুকের মধ্যে যাবার জন্য। আচ্ছা চলো, দেরি করো না, আমরা সবকিছু গুছিয়ে নিই। আচ্ছা চলো তাহলে। চলো চলো চলো। শালা ওই ভাইরাটা না ভীষণ পেটুক, ও যদি আগে আগে গিয়ে ভালো মন্দ খেয়ে নেয় আমার কিন্তু ভীষণ রাগ হবে, বুঝলে? আর শালা আমি দেখেছি, বুঝলে, তোমার মা বাবা ওই ছোটটাকেই যেন বেশি বেশি বড় বড় দেয়। আমার খুব রাগ হয় মনে মনে। তোমার মা বাবাকে বলে দিও। দেখো তো ও তো ছোট, ওর জন্য ওকে তো একটু বেশি বেশি দেবে। ওকে বেশি বেশি দেবে আর আমি কম কম খাবো। শোনো, সেবার কিন্তু বড় মাছটা ওকে দিয়েছে, এবার যেন আমাকে বড় মাছ দেয়। আচ্ছা ঠিক আছে চলো তাহলে। আচ্ছা মা বাবার জন্য কিছু নিয়েছো? হ্যাঁ, ও ভালো কথা, দেখিয়েছো, আমি তো ভুলে গিয়েছি। আচ্ছা শোনো, তাহলে এক কাজ করি, এই আমরা তো যাচ্ছি রেডি হয়ে, হ্যাঁ, শ্বশুর বাড়িতে। তা যাবার পথে ওই ইয়ে থেকে, মানে রানাঘাট থেকে কিনে নিয়ে তারপরে যাব। কি নেবে? কেন, তোমার বাবার জন্য একটা ধুতি নেব, একটা গেঞ্জি নেব, আর শাশুড়ির জন্য একটা শাড়ি নেব। আচ্ছা ঠিক আছে তাহলে, মনে থাকে যেন ভুলে যেও না। আরে ভুলে যাবো কেন, শ্বশুর বাড়ি যাচ্ছি ষষ্ঠী খেতে। ওরে তোদের বাড়িতে না সত্যি তোর বাপ খুব যত্ন করে, বুঝলি? ভালো ভালো খাবার রেডি করে, আমার খুব ভালো লাগে। কিন্তু গতবার আমার একটু কষ্ট হয়েছিল, আমার বড় বড় মাছগুলো সব ওকে দিয়েছে।
আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো, এবার তোমাকে বড় বড় দেবে। আচ্ছা চলো তাহলে যাই। আচ্ছা চলো। তাই তো, আর কতক্ষণ অপেক্ষা করব? জামাই মেয়ে তো এখনো এলো না। আরে বাবা, অত দূরের রাস্তা, আসতে তো একটু দেরি হবে। হ্যাঁ, আচ্ছা তোমার রান্না বান্না হয়েছে তো? হ্যাঁ, আমি সব রান্না করেছি। আচ্ছা কি কি করেছো বলো তো দেখি, আমি একটু শুনি। কেন, মাছ করেছি, মাংস করেছি, তারপরে আম আছে, দুধ আছে। ওরে বাবা, যাক, জামাই মেয়ের উপলক্ষে আমাদের একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। বাবা, মা, মা, প্রণাম হয়, প্রণাম হয়। থাক বাবা। এই থাক থাক, আর প্রণাম করতে হবে না। যাক, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না অসুবিধা, এই তোমার মেয়ের একটু কষ্ট হয়েছে এই ব্যাগ টেনে আনতে, এই ব্যাগগুলো ভিতরে রেখে এসেছি। ওই আম আছে, কাঁঠাল আছে। ওমা, তোমার জন্য একটা বেশ ভালো শাড়ি এনেছি, হ্যাঁ, এই শাড়িটা দেখে নেবে। ঠিক আছে বাবা, এনেছো তো? হ্যাঁ, এনেছি। বাবা, প্রণাম হয় শ্বশুর বাবা। থাক বাবা থাক, আর প্রণাম করতে হবে না। প্রণাম হয়। থাক। ওগো, মেয়ে জামাই এসে গেছে, তাহলে এক কাজ করো, ওদের এখানে বসতে পারলো, আমি খাবার টাবারগুলো নিয়ে আসছি। হ্যাঁ, দেরি করো না, কত রাস্তা ঘোষা এসেছে। যাও, খাবারগুলো নিয়ে এসো। বাবা, তোমাদের আসতে অসুবিধা হয়নি তো? না বাবা, হ্যাঁ আমরা এই মানে এই টোটো রিজার্ভ করে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো কি নে, জামাই কিনে বস, খেয়ে নে। আচ্ছা মা। নাও বসো বসো বসো। নাও, তুমি তো ষষ্ঠী খাবার জন্য পাগল হয়ে থাকো। কখন যাবো শ্বশুর বাড়ি, কখন যাবো? আরে শোন, শ্বশুর বাড়ি খাওয়াটাই একটা মজা আলাদা, বুঝলি? জামাই জামাই আদর করে না। এই নে খুকি, নে তোরা বস, তোরা খেয়ে নে। এই দেখ দেখ, শালা আমাকে লেজা দিয়েছে, মাথা দিয়েছে, আর পেটিগুলো সব ওকে দিয়েছে। এই জন্য না আমার খুব রাগ হয়, বুঝলি? তোকে বললাম তুই তোর মাকে বলবি যে একটু ভালো মন্দ আমাকে যেন দেয়। তুমি খাও তো, ও তো ছোট মানুষ, ও তোমার ছোট না? ছোট বলে সব ভালো ভালো ওকে দেবে। দেখো, ওরে শালা রে, কত বড় মাছটা ওকে দিয়েছে, আর আমাকে শালা লেজা দিয়েছে। আমার এত রাগ হচ্ছে না। ঠিক আছে, দাঁড়া না শালা, তুই এসে ভালো মন্দ খাবি আর আমি শুধু কাঁটা খাবো। এরপরে যখন ষষ্ঠী হবে তখন তোর মজা বের করব। হ্যাঁ, আচ্ছা নাও, খেয়ে নাও। কি বাবা, তোমাদের খাবার কেমন হলো? না বাবা, আমি খুব ভালো খেয়েছি। মাছটায় যা তেল হয়েছে না, জানো দাঁতে জড়িয়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, তাহলে তোমরা এবার খাওয়া দাওয়া করেছো, এখন একটু রেস্ট নাও, তারপরে আরো দুদিন তো থাকবে। হ্যাঁ, বাজার টাজার করা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আসছি আমি তাহলে। হ্যাঁ ওগো, যাও, তুমি ওদেরকে থাকবার জায়গা করে দাও। আচ্ছা, এসো বাবা, তোমরা ঘরের ভিতরে এসো। শালা, ছোটটার জন্য আমার এত কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে মনে মনে। শালা দাঁড়া না, এবার না হয় আমি কম খেয়েছি, সামনের বার ষষ্ঠী হবে না, তখন তোর মজা বের করবো আমি। হ্যাঁ,
কি কি ভাবছো? আরে ভাবছি রাগি না আমার মাথার চুল সব উঠে যাচ্ছে। তোর মা শুধু পার্সিয়ালিটি করবে, আমাকে কাটা মাটাগুলো দেবে আর ওই ছোটটাকে ভালো মন্দ দেবে। ঠিক আছে, এবার এবার ষষ্ঠী না হয় এমন হয়ে গেল, সামনের বার দাঁড়া মজাদের পাওয়াচ্ছি। যাচ্ছি, চলো। আচ্ছা চলো। সত্যি মেয়ে জামাই দুদিন ছিল, কত আনন্দের মধ্যে দিনটা কেটে গেছে। ছোটবেলা থেকে ওদের কোলে পিঠে করে মানুষ করেছি, শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে আজ আমরা কেমন নিঃস্ব হয়ে গেছি, তাই না? ঘরটা ফাঁকা, একটা ছেলে যদি থাকতো তাহলে অসুবিধা হতো না। যাও, ঠাকুরের কাছে প্রার্থনা করো ওরা যেন ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। চলো মা ষষ্ঠীর কাছে গিয়ে আমরা প্রার্থনা করি যে ঠাকুর ওদেরকে ভালো রেখো, ভালো থাকো। চলো। এক বছর পরের ঘটনা। শালা ষষ্ঠী এসে গেল, এখনো তো শ্বশুর বাড়ির থেকে ফোন করলো না। হ্যাঁ, তাহলে কি এবার ষষ্ঠীতে বলবে না? আর যদি বলে না, শালা ছোটটাকে নেওয়া যাবে না। ছোটটাকে যেমন করে হোক আউট করে দিতে হবে, তা না হলে আমার যত্ন হয় না। হ্যাঁ, ভালো মন্দ সবাই ছোটটাকে খেতে দেয়। এই এই তো এই ফোন এসছে, দিকে 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 দিকে। হ্যালো, হ্যাঁ বাবা। হ্যাঁ বলুন। হ্যাঁ বাবা, বলছিলাম কি, ষষ্ঠী তো এসে গেছে, তা তোমাদের নিমন্ত্রণ করছি, তোমরা ষষ্ঠীতে এসে যেও, কেমন? হ্যাঁ ঠিক আছে বাবা, কোনো চিন্তা করতে হবে না। আর শোনো বাবা, মেয়েকে সঙ্গে করে নিয়ে এসো। হ্যাঁ, আর আমি দেখি তোমার ভাইরাকে ফোন করে জানিয়ে দিই। না বাবা, ওকে কিছু বলতে হবে না। আরে আমি তো ওখান থেকে যাতায়াত করি, আমার সঙ্গে দেখা হয়, তখন আমি ওকে বলে দেবো। আচ্ছা, ভুল করবে না কিন্তু, কেমন? বলে দিও। হ্যাঁ, না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে বলে দেবো, আর নাহলে ফোনে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি, তোমরা চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, রাখছি। শালা শালা ছোটটাকে বলবো না, ওর জন্য শালা আমার কাটা খেতে হয়, মানে লেজের দিকটা দেবে আর ওই ছোটটাকে পেটির মাছ দেবে। এবার ছোটটাকে বলবো না, ভালো হবে। এবার আমরা দুজনে চলে যাব, ভালো মন্দ খাওয়া দাওয়া করবো। যা, কি ব্যাপার, শালা ষষ্ঠী এসে গেল, ফোন করলো না। হ্যাঁ, শালা ষষ্ঠী না খেতে বললে ভালো লাগে না। হ্যাঁ, ফোন করছে না কেন বুঝতে পারছি না। অন্য অন্য বছর 5-7 দিন আগে ফোন করে জানায়, আর এবার ষষ্ঠী, আজকে ষষ্ঠী, অথচ এখন পর্যন্ত ফোন করলো না। এই, তোর বাবা ফোন করলো না কেন রে ষষ্ঠীতে? আমি কি করে বলবো? আরে কি করে বলবো মানে, তুই জানিস না আমি ষষ্ঠী খেতে না পারলে আমার ভালো লাগে না? ও, ষষ্ঠীতে কত ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, কিন্তু এখনো ফোন করলো না কেন? এই দেখি ভাইরার কাছে একটু ফোন করি। কি ব্যাপার, ফোন বিজি বলছে কেন? হ্যাঁ, না তাহলে একটু শালির কাছে করি। এটাও বিজি বিজি বলছে, ব্যাপারটা কি? সকাল থেকে ফোন করছি তবু বিজি বিজি বলছে। হ্যাঁ, না আমার তো কিছু ভালো লাগছে না। ষষ্ঠীতে এখনো শ্বশুর নিমন্ত্রণ করলো না। না, শ্বশুর তো নিমন্ত্রণ না করে পারে না। কি হচ্ছে ব্যাপারটা কেমন? আজকে ষষ্ঠী, না যেতে পারলে আমার খুব খারাপ লাগছে। ষষ্ঠীর খাবার আমি কিছুতেই বলতে পারছি না, কিন্তু এখনো ফোন করছে না কেন? তাই তো, কি করি? আচ্ছা, আমার ফোন যখন সকাল থেকে বিজি বিজি বলছে, তাহলে অন্য লোকের ফোন দিয়ে একটু ফোন করে দেখি। এই শোনো,
তুমি যাও তো দেখি ওই ইয়েকে হারাধনকে পাঠিয়ে দাও তো, আমি ওর ফোনটা দিয়ে একটু ফোন করে দেখি। আচ্ছা ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। শালা সকাল থেকে তাহলে কি শ্বশুর বাড়ি কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু সারাদিন বিজি বলবে কেন? দাদা দাদা আমাকে ডেকেছ? এই শোন, এই এই তোর ফোনটা একটু দে তো। কেন? এই নে, মানে ওই তোর ফোনটা দিয়ে আমি একটু ফোন করব আমার ভাইরার কাছে। আচ্ছা এই নাও, তাড়াতাড়ি দেবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। এই তো লিখেছে, হ্যাঁ ধরেছে। হ্যালো, কে? ছোট ভাইরা? হ্যাঁ কি ব্যাপার? ষষ্ঠী মানে ষষ্ঠী, আজকে ষষ্ঠী। আমার শ্বশুর বাড়ির থেকে তো 1 সপ্তাহ আগে ফোন করে জানিয়ে দেয়, এখন পর্যন্ত ফোন করলো না, ব্যাপারটা কি? তুমি কি করছো? দেখো ভাই, আমার সংসারে প্রচুর কাজ, বুঝলে, কাজের চাপে আমার মাথা ঠিক নেই। আর শ্বশুর বাড়ির থেকে অবশ্য এখন পর্যন্ত ফোন টোন করিনি। আমার তো আবার অত খাবার লোভ টোভ নেই, যার জন্য আমি অন্য চিন্তাও করি না। হ্যাঁ আচ্ছা রাখছি, কাজে আছি। ব্যাপারটা কেমন হলো? আমি সকাল থেকে ফোন করছি, শুধু বিজি বিজি বলছে, আবার এর ফোনটা দিয়ে যখন ফোন করলাম, এই নে, এই তোর ফোনটা নিয়ে যা যা। আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ যা। হ্যাঁ এর ফোনটা ধরলো, ব্যাপারটা ভালো লাগছে না। শালা তাহলে কি শ্বশুর বাড়িও চলে গেল? কিন্তু শ্বশুর বাড়ি না, আমার সন্দেহ হচ্ছে। আমি এক কাজ করি, আমি লুকিয়ে লুকিয়ে যাব, দেখি শ্বশুর বাড়ি ও গিয়েছে কিনা, আমি লুকিয়ে লুকিয়ে দেখবো। শ্বশুর বাবা বলেছিল ভাইরাকে বলতে, আমি ভাইরাকে জানিনি। আজকে খুব ভালো ভালো খাওয়া দাওয়া হবে। হ্যাঁ এসো এসো। হ্যাঁ বাবা জামাই নাও, এই নাও বসো, এই খাবার খেয়ে নাও। আচ্ছা বাবা, তোমার ভাইরাকে বলনি? হ্যাঁ বাবা ফোন করেছিলাম, কিন্তু বললো ওর অনেক কাজ, এবার বোধহয় ষষ্ঠীতে আসতে পারবে না। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, দুজনের খাবারটা তুমি খেয়ে নাও। হ্যাঁ নাও, এই এই দেখো তোমাদের দুজনের খাবারগুলো তোমাকে দিয়েছি, তুমি খেতে পারবে তো? হ্যাঁ বাবা পারবো না মানে? শালা বলে কিনা বাড়িতে প্রচুর কাজ, খাওয়ার পর ওরে বাবা রে কত বড় মাছ দিয়েছে, মাংস একেবারে দেখো টুপু টুপু করে ভরে দিয়েছে। শালা আমার আর সহ্য হচ্ছে না এর মধ্যে। আমি বাবারে মাছগুলো কেমন করে খাচ্ছে শালা। শালা আমাকে বলে খাবার লোভ নেই, ওরে হারামি। দাঁড়া দাঁড়া, এবার খাওয়াচ্ছে। শ্বশুর বাবা, শ্বশুর বাবা ব্যাপারটা কেমন হলো? কি বাবা জামাই তুমি, ব্যাপারটা কেমন হলো? আমাকে জানালেন না, ফোনে নিমন্ত্রণ করলেন না। আজকে ষষ্ঠী, সবাই ষষ্ঠীতে যাচ্ছে, আর আমি ষষ্ঠীতে আসতে পারলুম না, আর আপনার বড় জামাইকে এই বেশি বেশি খেতে দিচ্ছেন। শিখে বাবা জামাই, তুমি যে বললে তুমি ওকে ফোন করেছো, কাজে ব্যস্ত? না ফোন করেছিলাম, মানে ওই ফোনটা বিজি বিজি বলছিল, ফোনটা লাগেনি। আমার ফোন বিজি বলছিল? আমি নতুন মোবাইল কিনে নিয়ে এসেছি ষষ্ঠীতে আসবো দেখে, যে শ্বশুর কখন ফোন করে, নতুন সিম নতুন ফোন নিয়ে এসেছি, আর তুমি বলছো কিনা ফোন লাগেনি? মিথ্যে কথা। হ্যাঁ তুমি এত বড় শয়তানি করতে পারলে আমার? এই দেখো রাগ করো না, সত্যি বলছি, আমি ফোন করেছিলাম, ফোন লাগে। সত্যি বলছো ফোন লাগেনি? হ্যাঁ ওরে মিথ্যাবাদী, এরই শালা মাছগুলো সব খেয়ে দিয়েছে রে। শ্বশুর বাবা আমি কোনো কথা শুনবো না, আমাকে আমাকে ষষ্ঠী খাওয়াতেই হবে আমাকে। এই দেখো বাবা, তুমি আসবে না বলে আমরা যা তোমাদের জন্য যা রান্না করেছিলাম সবই তো বড় জামাইকে দিয়ে দিয়েছি। হ্যাঁ না আমি কোনো কথা শুনবো না, আমাকে ষষ্ঠীর খাবার দিতে হবে। ষষ্ঠী আপনারা জানেন, ষষ্ঠীর খাবার না খেলে আমার মাথা গরম হয়ে যায়, আমি ঘুমাতে পারি না, আমার ভালো লাগে না, আপনারা আমাকে খেতে দিন। দেখো বাবা, তোমারটা তো তোমার ভাইরা খেয়ে নিয়েছে, তুমি ওর কাছে বুঝে নাও। হ্যাঁ তুমি ওর কাছ থেকে বুঝে নাও,
আমরা কিছু বলতে পারি না। চলে গেল শালা, সব থালামালা পরিষ্কার করে চেটে চুটে খেয়েছে, আমার জন্য কিছু রাখিনি। শ্বশুর বাবা, আমি কোনো কথা শুনবো না, আমাকে ষষ্ঠীর খাবার দিতেই হবে। দেখো বাবা, বললাম তো খাবার আর নেই, আমরা আর কিছু দিতে পারবো না। যা তোমাদের জন্য রান্না করেছিলাম তুমি আসনি দেখে সব ওকে দিয়েছি। ও তাহলে সব বড় জামাইকে দিয়েছো, আমাকে দেবে না? তোমরা জানো না আমার ষষ্ঠীর খাবার খেতে না পারলে আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি যাচ্ছি, থানায় গিয়ে আমি ওর নামে কেস করব। হ্যাঁ যাই যাই। ব্যাপারটা কেমন হলো? আর বড় জামাই এটা করা কি ঠিক হয়েছে? আরে তুই ফোন না করবি আমাদের বললে আমরা তো ফোন করতে পারতাম। হ্যাঁ গো, এটা তো ঠিক না, হয়নি। কেন জামাই মিথ্যা কথা বললো? দেখো এখন কি হবে। আর ছোট জামাই তো ভীষণ রেগে গেছে। হ্যাঁ, তো বললো থানায় যাবে, কি হবে কি জানি। হ্যাঁ চলো দেখি বড় জামাইকে একটু বুঝিয়ে বলি। থানা এসে গেছে, যাই এবার থানার মধ্যে। স্যার, স্যার কে আপনি? না মানে বলছিলাম আমি একটা কেস করব। কেস করবেন কেন? আমার ভাইরার নামে। ও বুঝেছি, মানে জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে তাই তো? দেখুন ওটা এরকম হয়ে থাকে প্রতি সংসারে। যাক, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেবেন। না 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 না, ওই জায়গা জমি না, জায়গা জমি না। তাহলে মানে আমার ভাইরা আমার খাবার, ষষ্ঠীর খাবার সব খেয়ে নিয়েছে, এই জন্য আমি ওর নামে কেস করবো। ধরুন খাবার খেয়ে নিয়েছে এই জন্য কোনো কেস হয়? আপনাকে যদি কোনো চট থাপ্পড় মারতো তাহলে নয় একটা কিছু হতো। জান জান কোনো কিছু না স্যার, স্যার সত্যি বলছি কেস করবো। তা না হলে ও প্রতি বছর এরকম ভাবে সব ষষ্ঠীর খাবার। আরে ধর মশাই, জান এখান থেকে বলছি, জান বেরোন। শালা কেস নিল না। ঠিক আছে, আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে কেস করব। হ্যাঁ, ষষ্ঠীর খাবার আমাকে খাওয়াতেই হবে। উকিল বাবু, উকিল বাবু, হ্যাঁ বলুন কি হয়েছে? বলছিলাম কি আমি একটা কেস করব। আপনি কেস করবেন? কি ব্যাপারে? হ্যাঁ বলুন তাহলে। মানে এবার ষষ্ঠীতে আমার ভাইরা আমার সব খাবার খেয়ে নিয়েছে, ষষ্ঠীর খাবার। আমি শ্বশুর বাড়ি খাবার খেতে পারিনি, যার জন্য আমি একটা কেস। ধর জান, ষষ্ঠীর খাবার খেতে পারিনি যার জন্য কেস করতে এসেছে। ওভাবে কোনো কেস হয় নাকি? জান বলছি না, একটু ভেবে দেখুন যদি কোনো ভাবে। আরে না না, যদি কোনো মারামারি গন্ডগোল অন্য কিছু হতো তাহলে হতো। ষষ্ঠীর খাবার খেয়েছে এর জন্য কেস হয় নাকি? জান বলছি। শালাই উকিলও কেস নিল না, কোর্টে এলাম কেস করতে। ঠিক আছে, শালা ষষ্ঠীর খাবার আমাকে খেতেই হবে। এবার যাব গ্রামের, হ্যাঁ ওই যে মেম্বারের কাছে। মেম্বারের কাছে গিয়ে এর বিচার করে ষষ্ঠীর খাবার আমাকে খেতে হবে। না খেতে বললে আমি পাগল হয়ে যাব। ষষ্ঠীর খাবারের জন্য আমি ঘুমোতে পারছি না, আমার রঙে গজ গজ করছে। আমার খাবার সব যাই, এবার মেম্বারের কাছে যাই। মেম্বার কি হয়েছে? হ্যাঁ বলছিলাম আপনি এর বিচার করুন, এর বিচার করুন। কিসের বিচার? মানে ষষ্ঠীতে আমাকে শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ করতে বলেছিল ভাইরাকে, ভাইরা আমাকে ফোন করে জানায়নি। এইবার ও শ্বশুর বাড়িতে গিয়ে আমার খাবার সব ও খেয়ে নিয়েছে, এর জন্য বিচার করতে হবে। ষষ্ঠীর বিচার মানে ষষ্ঠীর খাবার খেয়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে এক কাজ কর, যা তুই লোকজন ডেকে এক জায়গায় কর সব, আমি আসছি। হ্যাঁ আমি এসে তোদের বিচার করে দেবো। হ্যাঁ ঠিক আছে, আপনি যাবেন তো? হ্যাঁ যাবো, কিন্তু শোন আমার পারিশ্রমিক দিতে হবে। হ্যাঁ সেই জন্য কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে পারিশ্রমিক দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যা গিয়ে লোকজন ডাক, আমি আসছি। আসুন আসুন আসুন।
কি হয়েছে আমাকে একটু খুলে বলো, আমি জানতে চাই। বলছিলাম কি, আমার শ্বশুর আমার ভাইরাকে বলেছে যে তোমার ভাইরাকে ফোন করে জানিয়ে দাও ষষ্ঠীর নিমন্ত্রণ। আমার ভাইরা বলেনি, এইবার একা একা গিয়ে আমার খাবার ওর খাবার সব খেয়েছে, কিন্তু আমার ষষ্ঠীর খাবার না খেলে আমার ভালো লাগে না, আমার ঘুম হয় না, আমার মাথা খারাপ হয়ে যায়। এত বড় অন্যায় আমার সঙ্গে করেছে, এর বিচার আপনাকে করতে হবে। ও এই, তুই কেন ওর কাছে মিথ্যা কথা বলেছিস? ওকে জানাসনি কেন? সে জানিয়েছিলাম, কিন্তু ওই ফোন লাগেনি। না, ফোন লাগেনি। আমি ফোন সবসময়ের জন্য আমার কাছে রেখেছি। আমি জানি আমার শ্বশুর বাড়ির থেকে ফোন করবে, ষষ্ঠীর নিমন্ত্রণ করবে, যার জন্য আমি ফোন সবসময়ের জন্যই চালু রেখেছি, ফোনই করিনি। না না না, এই 2 নম্বরই কাজ তুই করেছিস। এর জন্য আমার কথা শোন, শ্বশুর বাড়িতে তোকে যা যা খেতে দিয়েছে সব রান্না করে ওকে খেতে দিতে হবে এক্ষুনি, এই জায়গায় যা যা। এবার এত টাকা খরচ করতে হবে? যা বলছি, তোকে যা যা খেতে দিয়েছিল সব তার থেকে ডবল দিবি, যা। আচ্ছা, যাচ্ছি আমি। শালা শালা আমার কত টাকা খরচ করাচ্ছে। ঠিক আছে, যাচ্ছি, নিয়ে আসছি। বাবা, আমাকে তো চেনো না, আমার খাবার খেয়ে নিয়েছো, ষষ্ঠীর খাবার খেতে না পারলে আমার কিছু ভালো লাগে না। আর শালা একা একা খেয়েছে, হ্যাঁ এই তো নিয়ে আসছে। শালা কত বড় মাছ! এই নে খা শালা। দারুণ হইবে। মাছটা যা হয়েছে না, খুব ভালো হয়েছে। কত বড় মাছ একা একা খাচ্ছে। একটু দিচ্ছি, জামাইটা দেখো কিভাবে খাচ্ছে। আরে বাবা রে, অত বড় মাছটা একা খাচ্ছে, আমাকে একটু বলছে না। যাক, ষষ্ঠীর খাবার খেয়েছি, এটা ঠিক হয়েছে, আর কোনো টেনশন নেই। না না, খুব ভালো হয়েছে মোড়ল মশাই, খুব সুন্দর হয়েছে। তাহলে আমার পাওনাটা? আপনার পাওনা মানে কত দিতে হবে? শোন, আমি যে কাজকর্ম কামাই করে তোর এখানে বিচার করতে এসেছি, আমাকে তুই 10,000 টাকা দিবি। 10,000? কিন্তু আমাকে তো 5,000 টাকারও খাবার খাওয়ায়নি। তাতে কি হয়েছে? 5,000 টাকার খাবার খাওয়া আর না খাওয়া, আমি যে আমার কাজকর্ম নষ্ট করে তোদের এই বিচার করতে এসেছি, তোর মনে যে শান্তি এনে দিলাম, এর জন্য আমাকে 10,000 টাকা দিতে হবে। 10,000? আয় রে ষষ্ঠী!